হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা ভীষণই একটা ট্র্যাডিশনাল রেসিপি, বড়ি পোস্ত। আমার ঠাকুমার কাছ থেকে শেখা এই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি 2 থেকে 3 টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যতটা ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমরা একটা পোস্তর পেস্ট বানিয়ে নেব। এবারে একটা কড়াই গরম করে নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে হাফ কাপ মতো বড়ি আমি দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বড়িগুলো ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে বড়িগুলো ভাজা হবে। এইভাবে সময় নিয়ে উল্টে পাল্টে বড়িগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। বড়িগুলো সেদ্ধ হবে এই পরিমাণ জল কিন্তু দিতে হবে। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে হাই ফ্লেমে রেখে বড়িগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বড়িগুলো সেদ্ধ হয়ে আসলে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এরপর সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর আবারও কিছুক্ষণ বড়িগুলোকে ফুটতে দেব হাই ফ্লেমে। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। বড়ি পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে। আমাদের বড়ি পোস্ত প্রায় রেডি। এবার নামানোর আগে ওপর থেকে 2 থেকে 3 চা চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমাদের বড়ি পোস্ত রেডি। চটজলদি হয়ে যাওয়া এই ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এরকম নিত্য নতুন নানান স্বাদের রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের লেটেস্ট আপডেট আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে।